ঠিক আছে বলো আসে না হিন্দা তোরা সেটা যাও সবাই মনোযোগ সহকারে একটা কথাও কে বলবো না, আলোচনার পরে পুরস্কার দেওয়া হবে। আমি এই গ্রামেরই আর যে কমিটিটা করছে আমাদের গ্রামেরই ছেলেরা, এই গ্রাম কমিটি করার থেকে আমরা অনেক উপকার পাচ্ছি, যেমন রাস্তাঘাট, গরিব মানুষের বিয়ে শাদী এবং গরিব মানুষের চিকিৎসা বাবদ এবং অনেক ব্যয়বহন করেছে, এটা আমরা দেখছি। এই পর্যায়ে আপনারা সহযোগিতা করেন সবাই, যেন এটা অনেক আগাতে পারে, অনেক সহযোগিতা আরো করতে পারে, এভাবে যেন আগাতে পারে, আমরা এটাই আশা কামনা করি। পাশাপাশি এককভাবে কোনো কিছু করা যায় না, সম্ভব নয়। যেরকম উদ্যোগ নিয়ে আসে ছেলেমেয়েরা, এর সাথে যে আমরা সবাই সহযোগিতা করি বা তাদেরকে উদ্যোগ দেই, আরো অনেক কিছু করা সম্ভব, একা কোনো কিছু করা সম্ভব নয়। এই বিধে আমি বলতে চাই, সবাই আমরা এগিয়ে যাই, সবাই সহযোগিতা করি, ছেলেরা সামনের দিকে আরো অনেক কিছু করতে পারে। তাহলে উমরে নিয়ে যাওয়া লাগবে, আমাদের রাস্তাঘাট অনেক তাহলে উমরে নিয়ে যাওয়া গেছে, এখন আমরা হাঁটতে পারি না, গাড়ি ঘোড়া চলে না। এই রাস্তাঘাটগুলো কাজকর্ম করতেছে পয়সা ব্যয় করে, এর জন্য আমি অনেক ধন্যবাদ ওদের দিই। আমি মনে করব আগামী যে পর্যায়ে আমরা চিন্তা ধারণা নিচ্ছে, আগামীতে আমরা অনেক আগে যেতে পারবো। এইগুলো আমার বক্তব্য আমি সংক্ষেপ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সদস্যকে। এই পর্যায়ে আমাদের সাথে কথা বলবে আফজাল হোসেন, আমাদের একজন সদস্য, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা অনেকদিন পর, গত 1 বছর আগে থেকে আমরা গ্রামে যে প্রচেষ্টা পাচ্ছি, সেটা মনে হয় যে আমার বুদ্ধিমত্তা একটা পাইনি, বুদ্ধিমত্তা পাইনি বলি। তারপরে আমাদের এখানে কোনো মেম্বার, চেয়ারম্যান বা কোনো সদস্য এখানে কোনো কাজ করে নেই, আমাদের কোনো রাস্তাঘাটে কোনো কোথাও এক চালা মাটিও দেয়নি। ইন্টু সাহেব 18 বছর থেকে গেলেন, আমাদের রাস্তা কাজ করা, আমাদের খালি মসজিদের রাস্তাটুকু বেঁধে দেয়, আর এমন কোনো জায়গা পাই নাই সেই জায়গাটা বাঁধিয়েছে আমাদের গ্রামেরই চেহারা ভাড়া। আমরাও গ্রামের এবার যে উদ্যোগটা নিচ্ছে, যেটুকু করতেছে, এর জন্য আমরা অনেক ধন্যবাদ। রাস্তাঘাট যে জায়গায় যে পর্যায়ে যে ইয়ে করতেছে, এই যথেষ্ট। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আমাদের সাথে কথা বলবে সাধারণ সম্পাদক মোহাম্মদ, সহকারী সম্পাদক মোহাম্মদ শহীদ মিয়া। রাসেল এই পর্যায়ে আমাদের সাথে কথা বলবে সহকারী ক্যাশিয়ার মোহাম্মদ আলামিন মোল্লা। এই পর্যায়ে আমাদের সাথে কথা বলবে আমাদের জাইচরবালা গ্রাম উন্নয়ন কমিটি ক্যাশিয়ার সাহেব অ্যাডভোকেট ফরহাদ হোসেন রুবেল। আমরা সকলেই তার কথা মনোযোগ সহকারে শুনবো। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার জন্য আজকে আমরা মূল্যবান অনুষ্ঠান করতে পেরেছি।
আমি ধন্যবাদ জানাই আমার মঞ্চে উপবিষ্ট সকলকে, বিশেষ করে সদস্যদেরকে এবং সভাপতিদের, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এতদূর পৌঁছেছি, এবং গ্রামবাসী সকলকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছে।